গাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্ম সনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ রয়েছে। ৩ তারিখে আমি শিশু কোর্টে একটা বেল পেয়া দিয়েছিলাম এবং যথারীতি শিশুর যে একটা জন্ম নিবন্ধন, আমি জন্ম নিবন্ধনটাও দিয়েছিলাম। দেওয়ার পরে কোর্ট থেকে এটা শিশু সাব্যস্ত হবার পরে বিজ্ঞ কোর্ট এটা জামিন দিয়েছেন। জামিন দেওয়ার পরে আসামি যথারীতি প্রক্রিয়ায় জেলখানা থেকে বের হয়ে গেছেন। যে জন্ম নিবন্ধনটা এটা ওখানে দেওয়া হয়েছিল এইটা নাকি ক্রিয়েটকৃত, এবং আসামির যে বাবা ইউনুস আলী আমার কাছে আসবার পরে ওনারা দাবি করে যে ওনাদের ছেলে শিশু। আমি তখন পেপারস দেখতে চাই, তখন ওনারা আমাকে একটা পেপারস দেন। আমি ওটা অনলাইনে আমি আমার জায়গা থেকে চেক করেছিলাম। চেক করবার পরে আমি দেখলাম হ্যাঁ অনলাইনে কিউআর কোড সম্বলিত এটা আসে। দেন আমি কোর্টে এটা প্রডিউস করছি। কোর্ট দেওয়ার পরে কোর্ট এটা যাচাই অন্তে ওনারাও মনে করেছেন শিশু। তারপরে যথারীতি প্রক্রিয়া এটা জামিনটা হয়ে গেছে। এখন কিভাবে কি হলো আমি জানি না। এটা এখানে আসে আমাদের শিশু আদালত শিশু দেখাচ্ছে। এখন স্যারের যেটা মোটিভ, শিশু আদালতের এখতিয়ার আছে, উনি শুক্রবার শনিবার বা যে কোনো বারে উনি জামিন দিতে পারে, ওটা বৈধ আছে তারও, ওটা আমাদের আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় জালিয়াতি কিভাবে হলে আমি নিজেও জানি না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।